আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের। পবিত্র ঈদুল আজহার আগে পশুরহাট চলাকালীন, কোরবানির দিন, বিগত 3 দিন আপনারা নিরলসভাবে আমাদের বার্তাগুলো নগরবাসীর কাছে পৌঁছে দিয়েছেন। আপনাদের এই ভূমিকা জনসচেতনতা তৈরিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির সাফল্যের সংবাদ প্রকাশ করে যেমনি আপনারা পরিচ্ছন্নতা কর্মীদের মনোবল বাড়িয়েছেন, ঠিক তেমনি এই বিশাল কর্মযজ্ঞের কিছু অনাকাঙ্ক্ষিত ত্রুটি বিচ্যুতি ও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরেছেন, যা আমাদের সংশোধনের সুযোগ করে দিয়েছে। আপনাদের এই চমৎকার পেশাদারিত্বের জন্য আমি গভীর কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা বিগত কয়েকদিন সার্বক্ষণিক আমাদের সাথে মাঠ পর্যায়ে ছিলেন। আপনারা নিশ্চয়ই অনুধাবন করেছেন যে বিদ্যমান বাস্তবতা এত বিপুল পরিমাণ বর্জ্য দ্রুততম সময়ে অপসারণ কতটা বড় চ্যালেঞ্জ। স্বাভাবিক পর্যায়ে যেখানে প্রতিদিন 3200 থেকে 3500 টন বর্জ্য অপসারিত হয়, সেখানে প্রায় একই জনবল ও সম্পদ ব্যবহার করে কোরবানির দিনগুলোতে দৈনিক প্রায় 5 গুণেরও বেশি বর্জ্য অপসারণ করতে হয়। ফলে সর্বচেষ্টার পরেও কিছু অনাকাঙ্ক্ষিত ত্রুটি থেকে যাওয়া অস্বাভাবিক নয়। ধৈর্য ধরে ডিএসসিসির উপর আস্থা রাখার জন্য আমি নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় বন্ধুগণ, বিগত 3 দিনে ডিএসসিসির নিজস্ব পিএসএসসি প্রায় 13,453 জন কর্মী মাঠ পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন। এই বিশাল কর্মযজ্ঞে 382টি বিশেষ যান যন্ত্রপাতি সহ 2117টি ছোট গাড়ি ব্যবহার করা হয়েছে। 75টি ওয়ার্ডে ডিএসসিসি কর্তৃক 357টি স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ ছিল, যেখানে গত 3 দিনে মোট 17,315টি পশু কোরবানি করা হয়েছে। এটা হয়তো সংখ্যাটা খুব বেশি একটা আশাপ্রদ নয়, তবু আমরা আশাপ্রদ যে ভবিষ্যতে এটা অন্তত সম্পূর্ণ পুরোপুরি কোঠায় যায় পৌঁছবে। আপনারা জানেন এবছর 3 দিনে কোরবানির পশুর হাট ও বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা ছিল 33,942 টন। আনন্দের বিষয়, সকল সহযোগিতা ঈদের দিন থেকে গতকাল 30শে মে রাত 12টা পর্যন্ত আমরা মোট 36,086 টন বর্জ্য মাত্রায় ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করেছি। অর্থাৎ আমরা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি।